আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের খামারের গরুগুলার অবস্থা এবং আমরা গরুগুলা কিভাবে পালন করে থাকি। আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটা আমাদের খামারেরই গাভীর বাচ্চা এবং এর বয়স ২ বৎসর। যেহেতু এই গরুটা আমরা ঈদে বিক্রি করব তাই এই গরুটাকে গোয়ালের মধ্যে বেঁধে খাবার দিচ্ছি। আমাদের খামারে মূলত ৪ টা গরু রয়েছে। তার মধ্যে প্রত্যেকটা গরুই আমাদের খামারে জন্ম নেওয়া গাভীর বাচ্চা। আমরা খামারে মূলত দেশি এবং শাহিওয়াল জাতের গরু পালন করে থাকি এবং আলহামদুলিল্লাহ প্রতি বছরই ১টা ২টা করে গরু বিক্রি করতে পারি। এখানে যে ৩ টা গরু দেখতেছেন এই গরুগুলা আমরা জমিতে বেঁধে পালন করে থাকি। গরুগুলাকে প্রতিদিন সকালে শুকনো খড় এবং পানি খাওয়ানোর পর জমিতে বেঁধে দিয়ে আসি। আপনারা ১ম এ যে ষাঁড়টা দেখেছিলেন সেটা এই গাভীর বাচ্চা এবং বর্তমানে গাভীটা প্রেগনেন্ট আছে। ঈদের পর হয়তোবা বাচ্চা দিবে। আমরা মূলত খাবার খরচ কমানোর জন্য গরুগুলাকে মুক্ত অবস্থায় পালন করে থাকি। অর্থাৎ রশি দিয়ে জমিতে বেঁধে দিয়ে আসি এবং দুপুরের সময় জমি থেকে বাড়িতে নিয়ে আসি। এতে আমাদের খাবারের খরচ একেবারেই কম হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে বেঁধে দিয়ে আসি। যারা গ্রামে আছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে যদি আপনাদের বাড়ির আশেপাশে প্রচুর জায়গা থাকে অর্থাৎ ঘাস খাওয়ানোর মতো জায়গা থাকে তাহলে আপনারা এইভাবে মুক্ত অবস্থায় গরু পালন করতে পারেন। এতে আপনাদের গরুর যে খাবার খরচটা রয়েছে তা কম লাগবে। যদি আপনারা গরুর খাবারের খরচটা কমাতে পারেন একমাত্র তখনই আপনারা প্রফিট করতে পারবেন। আপনারা দেখতেছেন জমি থেকে গরু কিভাবে ঘাস খাচ্ছে। এই জমিটাতে আমরা মূলত সরিষা চাষ করেছিলাম। সরিষা উঠানোর পর যে ঘাসগুলা রয়ে গেছে সেগুলা গরুকে খাওয়াচ্ছি। এখানে কিছু সরিষা রয়েছে তা উঠিয়ে বাড়িতে নিয়ে যাব। এভাবে গরু পালন করলে আরেকটা ভালো দিক হচ্ছে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। অর্থাৎ জমিতে বাঁধার পর গরুর শরীরে রৌদ্রের তাপ লাগতেছে এবং গরু তার চাহিদা অনুযায়ী ঘাস খেতে পারতেছে। আগের সময়টাতে মানুষ এভাবেই গরু মহিষ পালন করত। এখন যেহেতু জায়গার পরিমাণ কমে গেছে তাই এখন মানুষ আবদ্ধ অবস্থায় গরু পালন করে থাকে। এরকমভাবে গরু তারাই পালন করতে পারবে যাদের বাড়ির আশেপাশে পতিত জায়গা রয়েছে। আমরা মূলত একটা গাভী দিয়ে খামার শুরু করেছিলাম আর এখন আলহামদুলিল্লাহ ৪ টা গরু রয়েছে এবং প্রতি বছরই ১টা ২টা করে গরু বিক্রি করতে পারছি। আমি এই কথাটা তাদের উদ্দেশ্যেই বলছি যারা মনে করেন যে খামার করতে গেলে অনেকগুলা গরু দিয়ে খামার শুরু করতে হবে। এটা একটা ভুল ধারণা। আপনারা একটা গরু দিয়েও খামার শুরু করতে পারেন। আপনারা এগুলো সম্পর্কে বুঝেন, শেখেন এবং পরবর্তীতে বড় পরিসরে খামার শুরু করেন। না বুঝে কখনোই বড় পরিসরে খামার শুরু করিয়েন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।